ওয়াশিংটনের এক গুরুত্বপূর্ণ শুনানিতে হঠাৎই ঘটে গেল নাটকীয় ঘটনা। একজন সাবেক মার্কিন মেরিন সার্জেন্ট দাঁড়িয়ে চিৎকার করে বলতে শুরু করলেন, কেউ ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে চায় না। এরপর মুহূর্তের মধ্যেই নিরাপত্তা বাহিনী তাকে টেনে হিঁচড়ে কক্ষের বাইরে নিয়ে যায়। ভিডিওতে দেখা যায় দরজার ফাঁকে আটকে যায় তার হাত। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের সম্ভাব্য যুদ্ধ নিয়ে কি মার্কিন সেনাদের মধ্যেও বাড়ছে অসন্তোষ? যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ শুনানিতে হঠাৎ করেই সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। বুধবার মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটির একটি সাব কমিটির শুনানি চলাকালীন এক সাবেক মেরিন সার্জেন্ট হঠাৎই দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় সাবেক মেরিন সার্জেন্ট ব্রায়ান ম্যাকগিনেস সামরিক পোশাক পরিহিত অবস্থায় শুনানি কক্ষে দাঁড়িয়ে উচ্চস্বরে বক্তব্য দিতে শুরু করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চায় না। তার বক্তব্য ছিল, আমেরিকার পরিবারগুলো তাদের ছেলেমেয়েদেরকে মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধে পাঠাতে আগ্রহী নয়। তার এই আকস্মিক প্রতিবাদের পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ভিডিওতে দেখা যায় কয়েকজন পুলিশ কর্মকর্তা তাকে কক্ষ থেকে বের করে দিতে এগিয়ে আসেন। এরপর শুরু হয় এক উত্তেজনাপূর্ণ দৃশ্য। নিরাপত্তা বাহিনী তাকে জোর করে কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী তাকে যখন টেনে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন একটি দরজার ফাঁকে তার হাত আটকে যায়। সেই মুহূর্তে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেক প্রত্যক্ষদর্শী দাবি করেন দরজার চাপের কারণে তার হাত মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং সেটি ভেঙে যাওয়ার আশঙ্কাও দেখা দেয়। পরবর্তীতে নিরাপত্তা কর্মকর্তারা তাকে করিডোরে নিয়ে যান এবং পুরো এলাকা নিয়ন্ত্রণে নেন। ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক পরে তাকে প্রশ্ন করেন, মার্কিন সৈন্যরা কি সত্যি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চায়? এর জবাবে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, মার্কিন জনগণের অনেকেই আর বিদেশের যুদ্ধে তাদের সন্তানদের পাঠাতে চায় না। এই বক্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, এই ঘটনার পর সাবেক এই মেরিন সার্জেন্টের বিরুদ্ধে একাধিক আইনি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশের কাজে বাধা দেওয়া, গ্রেফতার এড়ানোর চেষ্টা এবং একাধিক পুলিশ কর্মকর্তার উপর হামলার অভিযোগ। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের ভেতরেও যুদ্ধ নিয়ে ভিন্ন মত এবং রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হতে পারে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রশ্নে মার্কিন জনমত কতটা বিভক্ত, এই ঘটনাটি সেই আলোচনাকে আবার সামনে নিয়ে এসেছে।